আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা রান্না চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি প্লেন পোলাও। যেকোনো স্পেশাল অকেশনে এই পোলাও ছাড়া কিন্তু আমাদের একেবারেই চলে না। আর মাঝে, মাঝে এই পোলাও রান্না করতে গিয়ে আমরা কম-বেশি অনেকেই বেশ বিপাকে পড়েছি। পোলাও রান্নার পর অনেকের পোলাও দেখা যায় যে নরম হয়ে যায়, আবার কারো, কারো পোলাওটা দেখতে ঝরঝরে হলেও চালটা ঠিকমতো সেদ্ধ হয় না। সো এইসব সমস্যার সমাধান করে কিভাবে আপনি ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন তার কিছু টিপস শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা করা যাক। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। পোলাও রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। চাইলে আপনারা তেল এবং ঘি মিক্স করেও পোলাওর চালটি ভেজে নিতে পারেন। তেলটা সামান্য গরম হয়ে আসার পর আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি 2টা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে ব্যবহার করেছি। এরপর গরম মসলাগুলো অ্যাড করব। গরম মসলার মধ্যে এখানে আমি নিয়েছি 3-4টা এলাচ, 2 টুকরো মিডিয়াম সাইজের দারচিনি, 2-3টা লবঙ্গ, হাফ চামচ গোলমরিচ আর সামান্য পরিমাণে জয়ত্রী। জয়ত্রীটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর দিয়েছি 1 চামচের মতন কিশমিশ। গরম মশলাগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে সে পর্যায়ে পোলাওর চালটা দিয়ে দিব। এখানে আমি চিনি গুঁড়া পোলাওর চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে যেকোনো ধরনের পোলাওর চাল দিয়েই রান্নাটি করতে পারবেন। পোলাওটি রান্নার জন্য এখানে আমি পোলাওর চাল নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ। চালটা ভালোমতো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে 30 মিনিট রেখে দিতে হবে। এতে করে পোলাওটি অনেক ঝরঝরা হবে। এবার চালটাকে 5 থেকে 6 মিনিট ভেজে নেব। ভাজতে, ভাজতে চালটা অনেকটা হালকা হয়ে যাবে, মানে পাতিলের সাথে লেগে যাবে না। আর চালটা থেকে একটা সুন্দর ফ্লেভারও বের হবে। তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে। তবে চালটা বেশিক্ষণ ভাজবেন না, তাহলে লালচে হয়ে যাবে। এখন আমি ফুটন্ত গরম পানি অ্যাড করছি। যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পানি দিতে হবে। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, তাহলে 6 কাপ পানি অ্যাড করব। আর যদি লিকুইড দুধ 1 কাপ ইউজ করেন তাহলে 5 কাপ পানি আর 1 কাপ লিকুইড দুধ দিতে হবে। তবে নতুন চালের ক্ষেত্রে পানির পরিমাণটা কম দিতে হবে। এখানে আমি লিকুইড দুধের পরিবর্তে 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে 1-2টা কাঁচামরিচ আপনারা চিড়ে দিতে পারেন। আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার চুলার হিটটা লো করে দিয়ে কিছুক্ষণ দমে রাখবো। আপনারা পোলাওটা যে পাত্রে রান্না করছেন সেটা যদি পাতলা হয়ে থাকে তাহলে প্যান বা পাতিলের নিচে তাও ব্যবহার করতে পারেন, যার ফলে পোলাওটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পোলাও রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আমার পোলাওটি প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিব আর ঘি দিয়ে কিছুক্ষণ দমে রাখবো। আর 3-4 মিনিটের মতন দমে রাখবো, তারপর আমি সার্ভ করে নিচ্ছি। আমার পোলাওটি রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। আপনারাও চাইলে সেম রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে পোলাও নরম হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না, পানির পরিমাণটা যদি মেপে দেওয়া হয়। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। আপনাদের যেকোনো মতামত জানাতে চাইলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিও আপলোডের পরে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট নতুন আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।